সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনীতে পাওয়া যায় খাদিজা বাপজি মৃত্যুর শয্যায় ছটফট করেছিলেন। হাদিসে পাওয়া যায় আল্লাহর নবীজির অর্ধাঙ্গিনী বিবি খাদিজা মওতের সময় বাপজি যখন ছটফট করেছিলেন, দরদে নবী আমার খাদিজাকে বাপজি পাঁজা মেরে ধরলেন। নবীজির হাতের উপরে বাপজি খাদিজার মাথা কানা রয়েছে, আল্লাহর নবীজির চেহারার দিকে বাপজি চেয়ে আছেন। দরদে নবীজির চেহারার দিকে চেয়েছে কাঁদেন আর বলেন, নবী বলেন, ওরে খাদিজা তুমি আমার দিকে অমন করে চেয়েছে কেন, কান্না করেছো মাল্লাও? ওরে খাদিজা আমার মনে হয় খাদিজা মওতের বুঝে তোমার কষ্ট হয়, খাদিজারে তুমি কান্না করো নাও। আমি পয়গম্বর রাসূল, আমি তোমাকে বলি তুমি যেইভাবে আমাকে মহব্বত করেছো খাদিজা, আমার মনে হয় তোমার সাথে কোনো ফেরেশতা কবরে বেয়াদবি করবে না। খাদিজার কান্না বন্ধ হয় নাই। খাদিজা এক সময় আল্লাহর নবীকে বলেছিলেন, হুজুর আমি কান্না বন্ধ করতে পারি, নবী গো যদি আপনি আমার তিনটা শর্ত মানে নেন। আল্লাহর নবী বলেন, খাদিজা ওই তিনটা শর্তকে তাড়াতাড়ি তুমি বলাও। ডাকে দিয়ে বলেছিল, হুজুর প্রথম নাম্বার, নবী গো আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়। নবী বলেন, খাদিজা তুমি যে আমার আগে ইন্তেকাল করবে এটা আমি তো জানি না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। খাদিজা বলে, হুজুর ওটা আমি জানি, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, কিন্তু নবী শুনে নেন আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, নবী গো আপনি কথা দেন আপনি আমাকে কি করবেন বলেন। নবী বলেন, খাদিজা যেভাবে অন্য নারীদেরকে দাফন করে, ওরে খাদিজা ওইভাবে তোমাকে দাফন করব। খাদিজা আল্লাহর নবীজির হাত ওখানে জুড়ে ধরে কাদার বলে, নবী গাও আপনি কথা দেন আমার জন্য আপনি কবর কাটবেন বলে। হাও নবীজি যে কবরটা আমার জন্য কাটবেন কাটা হবে বলে। হাও আল্লাহর নবী বলেন, খাদিজা কি বলতে চাও বলো। খাদিজা ডাক দিয়ে বলে, হুজুর কবর কাটার সময় নবী আপনি কথা দেন আমাকে যখন কবরে রাখতে যাবে আমার জন্য যেই কবরটা আপনি রাখবেন নবী গো, ওই কবরটাই নবী আমাকে রাখার আগে আপনাকে নামতে হবে। আপনি নামার পর নবীজি আপনার বরকতময় হাত খানাও, ডান হাত দিয়ে গোটা কবরটা আপনি একটু হাত বোলাবেন। আপনি রাজি আছেন কিনা বলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা ও খাদিজা তুমি যদি আমার আগে ইন্তেকাল করে যাও, আমি পয়গম্বর রাসূল কথা দিলাম তোমাকে কবর নামার আগে আমি নেমে কবরটা হাত বোলাবো। খাদিজা দুই নাম্বার কথা কি তাড়াতাড়ি তুমি বলো। বলে, নবী আপনার গোটা শরীরের পোশাক গুলো পর্যন্ত বরকতময়। নবী গো যে জামাটা আপনি একবার পরতেন নবী, ওই জামাটা 14 দিন ধরে যদি আপনার ব্যবহার না করতেন হুজুর, ওই জামা থেকে নবাত খুশবু পাওয়া যেত। বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনি আমাকে কাফন পরাবেন বলে। হ্যাঁ আল্লাহর নবীজির বিবি খাদিজা ডাক দিয়ে বলেছিল, হুজুর যখন আপনি আমাকে কাফন পরাবেন বলে। হ্যাঁ ওগো নবী আপনি কথা দেন আপনার ব্যবহার করা পাঞ্জাবি কিংবা আপনি যেই চাদরটা ব্যবহার করেন ওই চাদরের এক টুকরা ছিট কিংবা পাঞ্জাবির এক টুকরা ছিট রসুন আপনি কথা দেন আমার কাফনের ভেতর আপনি ভরে দিবেন কিনা। আল্লাহর নবীজি কেঁদে কেঁদে বলেন, খাদিজা ও খাদিজা আর 3 নাম্বার কথাটা একটু তাড়াতাড়ি তুমি বলে দাও। দুটো শর্ত আমি মেনে নিয়েছি, 3 নাম্বার বলো। খাদিজা বলে, হুজুর আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় সবাই মাটি দিয়ে চলে যাবে বলে। হ্যাঁ ও নবীজি আপনি মাটি দিয়ে চলে যাবেন বলে। হ্যাঁ খাদিজা তুমি মাটির তলে থাকবার আমি উপরে দাঁড়িয়ে থেকে কি লাভ হবে বলো। আমিও সবারই মতো আমিও চলে যাব বাড়ি।
খাদিজা বলে হুজুর কথা দেন, ওগো নবী আপনার মুখ থেকে শুনেছি মানুষ ইন্তেকাল করার পর মানুষকে দাফন যখন করে দেওয়া হয় তখন প্রথম নাম্বার একটা ফেরেশতা আসবে, ওই ফেরেশতার নাম হযরত রুম্মান আলাইহিস সালাম। ওই ব্যক্তি মৃত ব্যক্তিকে বাপজি আপনার কুম্বি ইযনিল্লাহ বলে ডাক দেবেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। মায়াত ব্যক্তি জিন্দা হয়ে কবরে বসে যাবে। খাদিজা বলেন নবী গো ওই ব্যক্তি আমল নামাখানা তার গলায় ঝুলে দিয়াও, ওই ফেরেশতাটা সে চলে যাবে উম্মে ওই ফেরেশতাটাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি খাদিজা বলেন নবী ওই রুম্মান ফেরেশতা যখন চলে যাবে তারপরে আবার দুটো ফেরেশতা আসবে নবী আপনার মুখ থেকে শুনেছি, একটার নাম হযরত মুনকার আলাইহিস সালাম, দ্বিতীয় ফেরেশতার নাম নকির আলাইহিস সালাম। ওগো নবীজি ওই দুটো ফেরেশতা সময়য়াতকে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। ও নবীজি তিনটা প্রশ্ন করবে, যারা ঈমানদার হবে তারা উত্তর দিতে পারবে, আর যারা ঈমানদার হবে না তারা উত্তর দিতে পারবে না। নবী গো ওই ফেরেশতা এসে প্রশ্ন করবে তিনটাও, আমি খাদিজা যদি ফেরেশতার তিনটা উত্তর যদি আমি না দিতে পারি নবী ওই ফেরেশতারা চিনতে না ফিরে তারা জাহান্নামের দরজা খুলে দিয়ে চলে যাবে। নবী আপনি কথা দেন। সবাই মাটি দিয়ে চলে গেল, হুজুর আপনি কবরের উপরে মাটি দিয়াও ঘন্টা খানিক ধরে আপনি দাঁড়িয়ে থাকবেন নবী গো, আর দোয়া করবেন আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা যেন কবরের ভিতরে ওই দুজন ফেরেশতার প্রশ্নের উত্তর যেন দিতে পারে। আল্লাহ রাসূল বলেন খাদিজা আমি অন্য কোন কবরে মাটি দিয়ে ওইভাবে আমি বসে থাকি না, আমি দাঁড়িয়ে থাকিনি। হাদিসে এসেছে আল্লাহ রাসূলের একজন সাহাবা যিনার নাম হযরতে কে বলেছেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন কোন মুফাসসির কিরাম লিখেছেন তার নাম ছিল মুআবিজ। এই মুআজ বেশিরভাগ সাহাবায়ে কেরাম উলামায়ে কেরাম লিখেছেন এই মাস তিনি এত বড় দামি সাহাবা। আল্লাহ রাসূল হুজরাখানা থেকে যখন জানাজা পড়তে আসছিলেন দেখলেন আল্লাহ রাসূল বাপজি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দুই পায়ের গুল্লকে উঁচু করে হেঁটে হেঁটে আসছিলেন। সাহাবারা ব্যাপারটা দেখে জানাজার পর বলুন হুজুর আপনাকে প্রায় জায়গাতে দেখতে পাই আপনি পা মাটিতে চেপে চেপে হাঁটেন, গুল্লার উপর ভর দিয়ে তো আপনি নয়, আঙ্গুলের উপর ভর দিয়ে তো হাঁটেন না, গুল্লে তো ভর দেন আপনি, কিন্তু আজ গুল্লে তো ভর দিলেন না, আঙ্গুলে ভর দিলেন। আমার বিশ্ব নবী বলেন ওগো আমার সাহাবায়ে কেরাম আমি ঘর থেকে যখন বেরোলাম আমি দেখলাম হযরত মুআজের জানাজাতে ৭০,০০০ ফেরেশতা তারা জানাজা পড়ার জন্য আসমান থেকে নেমে এসেছে, বলুন সুবহানাল্লাহ। তাই এমনই ফেরেশতারা দাঁড়িয়ে ছিল, তারা ওদের পায়ে গায়ে লাত লাগবে বলে আমি একটু পাটা গুল্লাটা উঁচু করে করে আসছিলাম। বাপজি ওই সাহাবাকে মাটি দেওয়ার পরে নবীজি তার কবরে একটু তাকবীর টাইপের মতো আজান দিতে বলেছিলেন। হাদিসের কিতাবে একটা সাহাবারই পাওয়া যায়। সাহাবারা বলেন হুজুর আপনি এর কবরে কেন আজান দিতে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিলের মারফতে রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছিল মা যত বড় দামি সাহাবা হওয়ার পরেও যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা এসেছিলেন তারপরেও বাপজি তার কবরে একটু আযাব হচ্ছিল। এই আযাব হওয়ার কারণে আযাব হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তাকে খাস করে আযান দিতে বলেছিলেন। এই কথাটাকে কেন্দ্র করে এক শ্রেণীর ওই যারা বাপজি রেজা খা দাবি করে বেশি, যাদেরকে রেজভি বলা হয়,
তাদের বেশিরভাগ লোকেরা তারা বলছে কবরে আজান দিতে হবে। আপনাদের এদিকে কাউকে দেখতে পান কবরে আজান দেওয়া? এদিকে চালু নেই, চালু হতে দিবেন না। আমাদের এলাকায় বেশ কয়েকটা জায়গাতে বাপজি নতুন করে চালু হচ্ছে, কিন্তু নবীজি আর অন্য কারো সাহাবার বাপজি মাটি দেওয়ার পরে কবরে আজান দেয় না। ওটা নবীর জন্য খাস ছিল। তো বাপজি আমি বলছিলাম, আমার নবী বলেন, ওরে খাদিজা, আমি কাউকে মাটি দিয়ে বেশিক্ষণ দাঁড়াই না, তুমি কেন এই কথা বলছো বলো? একটু ভাই লিখে রাখো, পরে বলছি। তো ভাই আমি বলছিলাম, খাদিজা তার রসুলের বাপজি এই বরকতময় পাঞ্জাবিটা নেওয়ার জন্য, এক টুকরা ছিট নেওয়ার জন্য রসুলের কাছে বাপজি সে আবেদন করেছিল। খাদিজা বলেছিল, হুজুর আপনার পাঞ্জাবি ছিট কিংবা চাদর যে কোনো একটা জিনিস যদি টুকরা ছিঁড়া থাকে আমার, কেটে ওই কাফনের ভিতরে, আমার মনে হয় জাহান্নামের আগুন আর স্পর্শ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওরে আমার আব্দুর রহমান, যার কথা বলছিলাম, ওই আব্দুর রহমানকে রসুল ডেকে বলেন, তুমি আমার কাছে এসে বসে যাও। আব্দুর রহমান তিনি কাছে বসে গেলেন। দরদি নবী আমার মাথার পাগড়ি খানাকে বাপজি খুলে ফেললেন। আমার বিশ্ব নবীজি বাপজি পাগড়ি খানা আপনার মাটিতে মসজিদ নববীর মাঝাতে রেখে দিয়াও। নবী আমার এই আঙুলটা দিয়ে বাবা ওই পাগড়ির উপরে দুটো দাগ টেনে দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবা আব্দুর রহমান, আর কান্না করো না সাহাবা, তোমার আজ থেকে একটা হাদিস তুমি ভুলবা নাও। এই আব্দুর রহমান, এখনই তুমি এই রুমালটা আমার পাগড়ি খানাও, আমি যে আঙুল দিয়ে টেনে দিলাম, এই পাগড়ি খানা নিয়ে তুমি কি করো, বুকের সঙ্গে একটু জোরে ধরাও। বুকের সাথে বাপজি জোরে ধরলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা বলেন, আমরা তাকে তাকে দেখছিলাম। আব্দুর রহমান ওই রুমালটা পাগড়ি খানা বাপজি নবীজির বরকতময় পাগড়ি খানাও বুকের সাথে জড়ো ধরে বাপজি আবেগে থাকতে না পেরে মুখের সাথে একটু বলানোর পর আল্লাহর নবীকে দিয়ে দিন। নবী আমার মাথায় পরে নিলেন। ওই আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, খোদার কসম করে বলি, ওই দিন থেকে আমার ইন্তেকাল করার আগা দিন পর্যন্ত আমি নবীর একটা হাদিস আর কোরআনের আয়াত আমি ভুলি নাই। বলুন সুবহানাল্লাহ। বাপজা হাদিসে পড়লে দেখা যায় 5000-এর বেশি এই আব্দুর রহমান, যাকে আবু হুরায়রা বলে বাপজি জানি, এই ব্যক্তির বাপজি হাদিস পাওয়া যায় 86টা হাদিস। আরো বাপজি হাদিসের কিতাবও বাপজি পাওয়া যায়। আমি বলছিলাম, এই রসুল বাপজি নাম রেখেছিলেন এই আবু হুরায়রা, এইভাবে বাপজি বেঈমান আবু জেহেলের নামটা বাপজি রসুল রেখেছিলেন। আপনারা সকলেই জানেন, আল্লাহ রসুলকে বাপজি বেঈমান আবু জেহেল 212-এর বেশি বাপজি আঘাত করেছিল। 212-এর বেশি। নবী আবু জেহেলের কাছে যেতেন, তাদের কাছে গিয়ে কলমার দাওয়াত দিতে, তারা শুনতো না। আল্লাহ রসুলকে দেখলি আবু জেহেল এইভাবে বাপজি কানে হাত দিয়ে বেড়াত। লা তাসমাউ লিহাযাল কুরআন ইলা আখিরিল আয়াত। আবু জেহেলরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে তোমরা শোনো না। বাপজি শুধু তাই নয়, আবু জেহেল শুরু জামানায় প্রথমে আল্লাহ রসুল কলমার দাওয়াত একেবারে যখন প্রথম দিছিলেন, সেই সময় আবু জেহেলরা মানুষের ভিতর বাপজি এমন আতঙ্ক ধরে দিয়েছিল। আবু জেহেলরা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী, দরুদ নবী, রহমতের নবী, এর দিনের দাওয়াতকে রুখতে জানে। ভাই একটু রাখনার ভাই ওখানে যাক হোক, ওটা বলছি তো বড় মানুষ বিরক্ত হয়ে পালিয়ে যাবে, দিবে তো ওরাই। যা আসবে একটু কাগজে লিখে রাখুন, আমি দোয়া করছি। যাক লাস্টে বলা হবে, লোকও পাইনি রে ভাই টাকা দায় করা। তো ভাই যাই হোক, আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর ব্যাপারে আবু জেহেল এমনই আতঙ্ক ধরে দিয়েছিল। বাপজি, বর্তমান এক শ্রেণীর মানুষ, আমি সব অমুসলিম ভাইদেরকে খারাপ বলছি না, এক শ্রেণী অমুসলিম ভাইদের মধ্যে থেকে বাপজি কিছু মানুষ ভালো আছে। আপনারা দেখেছেন আজ বেশ কিছুদিন হয়ে গেল ট্রেনে বাপজি একজন মাওলানাকে হেনস্থ করে মারছিল, দেখেননি ভাই আপনারা? রেজাউল কারিম বলে মাওলানা, সে ট্রেনে যাচ্ছিল আর কয়েকটা উগ্রবাদী বেঈমান, তাদেরকে জানোয়ার বললেই চলে, তারা এই টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে বাপজি অনেক রকমের খারাপ মন্তব্য করছিল, তারা গালিগালাজ করেছিল। রেজাউল কারিম মাওলানা তাদের সাথে একটু বাপজি হক ভাবে প্রতিবাদ করছিল। ওরা বলছে যে বাংলাদেশি লোক, পাকিস্তানের লোক। রেজাউল কারিম বলেছিল, ভাই আমি ভারতের নাগরিক, তোমারও যতটা অধিকার আমারও ততটা অধিকার। এইসব বলতে গিয়ে বাপজি তার দাড়ি ধরে তাকে চড় মেরেছে, ঘুষি মেরেছে, তার মাথা টুপিটাকে বাপজি হাত দিয়ে কেড়ে নিয়ে ওই জানোয়াররা তাদের বাপজি পায়ের তলে ফেলে লগড়ালছে। এবং মারার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে একে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেবে। এর আগে যেমন আপনাদের বেলডাঙ্গা ওই বেগুনবাড়ি না কোথাকে নিজামুদ্দিন একটা ছেলেকে বাপজি ট্রেন থেকে ছুড়ে ফেলে হত্যা করেছিল, ওইভাবে একেও বাপজি হত্যা করবে। কিন্তু একজন হিন্দু ভাই আমার, তাকে বাপজি আপনার ওই মাওলানাকে জোরে ধরে ছাড়েনি। মাওলানা সাহেব পরে বললেন যে ওই হিন্দু ভাই আমার যদি আমাকে না ধরতে তাহলে হয়তো আজ আমি হয়তো আর বেঁচে থাকতে পারতাম না, আল্লাহ হয়তো হায়াত দিয়েছে, কিন্তু ওই হিন্দু ভাইটা হয়তো মাধ্যমে সে আমাকে একটু বাঁচিয়ে নিয়েছে। বাপজি মানুষ বলা বলি করছে, এখন রাস্তাঘাটে চলা খুব বড় বিপদ। এক শ্রেণীর বেঈমানেরা তারা মানুষের, মুসলমানের ভিতরে আতঙ্ক ধরে দেওয়ার চেষ্টা করছে, এরা যেন আতঙ্কে যেন ভয়ে পালিয়ে যায়। আমার রাসূলের জামানায় বেঈমান আবু জেহেল দেখলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তা রুখতে পারা যাচ্ছে না, যারা নবীকে দেখেনি তারা একটু দূরে পরে বাপজি এমন ভাবে প্রচার শুরু করেছে, যাই পালিয়ে যাও, মক্কার লোকেরা লুকিয়ে পড়ো, আর না হলে অমুক জায়গায় পালিয়ে যাও, না হলে কোনো নিস্তার নাই, বাঁচার কোনো হাত নাই। তারা বললো কেন? বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে তলোয়ার নিয়ে কলেমার দাওয়াত দিচ্ছে, যারা কলেমা পড়ছে না তাকে জবাই করে ফেলছে। বেঈমানেরা বাপজি রাসূলের কথা নবীকে না দেখে তারা রাসূলের বিরুদ্ধে বাপজি ভয়ে তারা আতঙ্কিত হয়ে গেছে। কিতাবে লিখেছে একটা বুড়ি মা, তার স্বামীও নাই, তার ছেলেরাও নাই, মেয়েটা বেশ একটু বৃদ্ধা হয়ে গিয়েছে। কে এসে বললো, বুড়িমা বাঁচতে হলে বাড়ি ছেড়ে পালিয়ে যাও। বলে কেন? বলে আব্দুল্লাহর সন্তান তলোয়ার নিয়ে আসছে, তার কথা না শুনলে তোমাকে জবাই করে দেব। বুড়িমা দেখলো সর্বনাশ, তাহলে তো আমাকে পালিয়ে যেতে হবে। ও তাড়াহুড়া করে বাপজি কিছু জবের আটা, কিছু খাজুর, পানি আর সোনা চাঁদি যা ছিল সব একটা পুটলার আকারে বাপজি ভরে নিয়েছে। পুটলাতে রেখে বাপজি বেশ কাপড়ে রেখে পুটলার আকারে বেঁধে নিয়ে বুড়ি মাটার পুটলাটা বাপজি এত ভারী হয়ে গেছে স্যার উঠাতে পারছে না।
বুড়ি মেয়েটার বাপজি রাস্তা যেমন আপনাদের এলেকনগরে যে রোডের ধার, এরকম রাস্তা থেকে একটু ভিতরে একটা গলিতে তার বাড়ি ছিল। মেয়েটা বুঝাটা বাপজি তুলতে পারছে না। জীবনীতে এসেছে সেরাতে হালবে কেতাবটি, ওই বুড়িমা পুটলাটা বাপজি টানতে টানতে টেনে ছেঁচড়ে এরকম মেন রোডের ধারে নিয়ে এসেছে, মক্কানগরের রাস্তা। বাপজি আমার বিশ্বনবী কলমার দাঁত দিয়ে বাড়াচ্ছিলেন, হাঁটছিলেন, নবীর কাছে কোনো তলোয়ারও নেই, অথচ বাপজি তলোয়ার দিয়ে ঘুরছে বলে প্রচার করেছে। আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, এই বাবা, ও বুড়িমা বাপজি রসুল্লাহকে চিনে না, ও দেখেনি। ডাক দিয়ে বলল, বাবা আমি অসহায়, আমার আব্বা নাই, আমার স্বামী নাই, আমার ছেলেরাও নেই, শোনো বাবা, আমার এই পুটলাটা আমার অমুক জায়গায় একটু পৌঁছে দিতে পারবা? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ আমি পারবো। আমার বিশ্বনবী পুটলাটা মাথায় নিলে বুড়িমা বলছে, বাবা তুমি আগে আগে চলো, আমি পেছন পেছন যাব। নবী মুচকে মুচকে হাসছেন আর বলছেন, বুড়িমা আপনি আগে আগে হাঁটুন, আমি আপনার পুটলা নিয়ে পেছন পেছন যাব, অসুবিধা নেই। বুড়িমা আল্লাহর নবীকে বাপকে পেছনে নিয়ে আগে আগে বুড়িমা হাঁটতেছিল আর বলছে, বাবা আমি পালিয়ে না গেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মারা পড়ব, তাই বাবা আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি। আল্লাহ রসুল বাপজি কথাগুলো আপনার শুনছেন আর বুড়িমার সাথে বাপজি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। বুড়িমার বেশ গন্তব্যস্থলে নবীজি বাপজি পৌঁছে গেলেন। বুড়িমা ডাক দিয়ে বলেছিল, বাবা ও বাবা শুনে নাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার পুটলাখানা রেখে দিও। বুড়িমা ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি কত টাকা নেবে চাইবা বল, আমি তত টাকাই তোমাকে দিয়ে দেব। বুড়িমা ডাক দিয়ে যখন এই কথা বলল, নবীজি বললেন, মা আমি আপনার পুটলা নিয়ে এসে দিয়েছেন, বিনিময়ে টাকা দিবেন? বলে হ্যাঁ। বলে আমি টাকা নেব না, বুড়িমা আপনার একটু উপকার করে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী টাকা নিলেন না। বুড়িমা নবীজিকে ডাক দিয়ে বলেছিল, বাবা এত ভালো মানুষ মক্কা নগরে পাওয়া যায়? বলে হ্যাঁ মা। ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম কি, তোমার আব্বার নাম কি বলো? আল্লাহর নবী বুড়িমার দিকে তাকে হাসছেন আর বলেন, বুড়িমা যেই নবীর ভয়ে তুমি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছ তুমি, বলে হ্যাঁ, সেই আব্দুল্লাহর ছেলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপজন নবীর পরিচয় দিলেন। বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা তুমি সেই নবীজি? বলে হ্যাঁ। বুড়িমার দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছে। নবী বলে, বুড়িমা তুমি কেন কান্না করেছো? বলো বুড়িমা। বলে, বাবা ওই যে আবু জেহেলরা বলেছে তুমি নাকি কলমা না পড়লে, তোমার কলমা না পড়লে নাকি থেকে জবাই করে দাও। আল্লাহর নবী বলে, বুড়িমা না নাও, আল্লাহ আমাকে মারার জন্য বদলার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছে। ওগো মা, কোন নবী রাসূলকে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে না, শুধু আমাকে বলেছে। বুড়িমা আল্লাহ নবীজির চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকার পর ডাক দিয়ে নবীর হাত ওখানে জুড়ে ধরে বলল, ওরে বাবা সত্যিকারই যদি তুমি সেই নবী হও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হও, ওগো বাবা তোমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিয়ে আমাকে মুসলমান বানিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। বাপজি সেই বুড়িমা আর গেল না। আবার সেই পুটলা নবী মাথায় করে নিয়ে বুড়িমার বাড়িতে বুড়িমাকে রেখে গেলেন। আবু জেহেলের কথাগুলো বাপজি তারা দূর থেকে শুনেছিল। এই বেঈমান আবু জেহেল
আমার বিশ্ব নবীর এত বিরোধিতা করেছিল। আল্লাহ রসুলের রানিং 14 দিন চলছে বাপজি কলমার দাওয়াত দেওয়া।